সমন্বয়কদের দুর্নীতির হাত থেকে কে বাঁচাবে আমাদের, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই। গতকাল মধ্যরাতে সেহরির সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা, ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন, সমন্বয়ক থেকে যিনি উপদেষ্টা হয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, প্রশাসক নিয়োগ হওয়ার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এটুকু জানার অধিকার আমারও আছে। এই পোস্টটা করবার কারণটা হচ্ছে, এই যে সমন্বয়ক শাসিত সরকার কিংবা সমন্বয়করা যখন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে অনড় ছিল, দাবিতে অনড় এবং স্থানীয় সরকার নির্বাচন করবার একটা পুরোপুরি মেন্টাল সেট আপ তৈরি করে ফেলেছিল, কিন্তু রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির বাধায় পিছু হটতে বাধ্য হয়েছে। এখন কি করছে এরা? করছে হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো আছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সব কিছুতে প্রশাসক নিয়োগ করবে। এটি ধাপে ধাপে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসক নিয়োগে। আমরা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দেখেছি একজন প্রশাসক নিয়োগ করতে। এরকম বিভিন্ন জায়গায় নিয়োগ চলছে বিচ্ছিন্নভাবে। এবার ঢাকা সিটিতেও ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের ক্ষেত্রেও প্রশাসক নিয়োগের একটা পায়তারা চলছে। এই প্রশাসক নিয়োগগুলো আসলে কিভাবে হচ্ছে? এর পেছনে ব্যাপক দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সমন্বয়করা যে নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে গেছে আপনারা জানেন, এটি দিনের আলোর মতো পরিষ্কার। এটি গণমাধ্যমে আসছে, পত্রপত্রিকায় আসছে। এই যে কদিন আগে ওয়াসার কোন রকম সার্কুলার ছাড়া শুধুমাত্র সুপারিশে ওয়াসার কর্মী নিয়োগ, কিংবা কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটা ঘটনা দেখলাম। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে। সবকিছু চলছে, কিন্তু এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি নাটক করবার জন্য এমন পোস্ট দিয়েছেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি জানেন না যে এখানে কি হচ্ছে। এই পোস্টের অর্থ এটি বোঝা যাচ্ছে, আমরা একটা ডায়লগের সাথে পরিচিত আছি যে নাটক কম করো পিও। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে বলবো যে নাটক কম করুন পিও, কারণ নাটক চলছে। আমরা সর্বশেষ একটি খবর পেলাম যে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের স্থলে সেখানে কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের একটা পায়তারা চলছে এবং এর জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মহাখালীর ডিইউসিস এর কোনো একটা বাড়িতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং সেখানে পার হেড, প্রতি কাউন্সিলরের জন্য বা প্রতি ওয়ার্ডে প্রশাসকের জন্য 50 লাখ টাকা। চিন্তা করেছেন একবার, ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের জন্য 50 লাখ। এবং এটি নাকি যেটি আলাপ চলছে, কানা ঘোষা চলছে বিভিন্ন ক্ষেত্রে, সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রজেক্ট। যেটি জানা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই প্রজেক্টকে কেন্দ্র করে 100 কোটি টাকা হাতিয়ে নেবার একটা প্রজেক্ট নিয়েছেন। এবং যে ইন্টারভিউটা নেওয়ার কথা শোনা যাচ্ছে সেখানে নতুন দল, নতুন যে রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির নেতারাও এর সঙ্গে যুক্ত আছেন। তারাই মূলত ভাইবা নিচ্ছেন এবং ভাইবা নিয়ে প্রশাসক হিসেবে নিয়োগ দেবেন। অর্থাৎ বাংলাদেশ নিয়ে একটা যে গভীর ষড়যন্ত্র চলছে, এগুলোই তার আলামত। বাংলাদেশ নিয়ে যে চেটেপুটে খাবার একটি ষড়যন্ত্র চলছে। কদিন আগে যাদের রিক্সা ভাড়া দেবার পয়সা ছিল না, যাদের মেসে খাবার বিল দেবার মতো, মিল চার্জ দেবার মতো পয়সা ছিল না, তারা এখন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হতে যাচ্ছেন। অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনি আওয়ামী লীগকে বিদায় করেছেন কিংবা বিএনপিকে চোর বলছেন, ডাকাত বলছেন,
জামাতকে ভালো বলছেন কিংবা নতুন নাগরিক পার্টিকে ভালো বলছেন, এই হচ্ছে ভালোর নমুনা। অর্থাৎ বাংলাদেশের মানুষের ললাটে বিশেষ কোনো পরিবর্তন আসবে না, এভাবেই চলবে। একজন গেছে, আর একজন এসছে চুরি ডাকাতি করতে। আরেকটা জিনিস চিন্তা করুন যে এরা প্রশাসক নিয়োগ করছে কেন? আগামী আজকে যদি মার্চ মাস হয়, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে 9 মাসের মধ্যেই নির্বাচন, কিংবা তার আগে যদি নির্বাচন হয় 8-9 মাসের মধ্যেই নির্বাচন। এই 8-9 মাসের মধ্যে নির্বাচন যেহেতু হবে, সেহেতু প্রশাসক নিয়োগ করতে হবে কেন এবং বাইরে থেকে আমদানি করতে হবে কেন? অর্থাৎ এটি পরিষ্কার যে এরা এখনো মাইন্ড সেট আপ নিয়ে আছে যে নির্বাচন সত্যিকার অর্থে সহসা মোহাম্মদ ইউনূস দেবে না, জাতীয় নির্বাচন সহসা মোহাম্মদ ইউনূস দেবে না। এই না দেবারই নানা রকম কারিশমা চলছে এগুলো। কাজে বাংলাদেশের মানুষকেই মুক্তির পথ খুঁজতে হবে, মুক্তির স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এই যদি অবস্থা হয়, তাহলে আমরা আগের বাংলাদেশ 8 মাস 10 মাস আগের বাংলাদেশে আমাদের কি ক্ষতি করেছিল? আমরা আগের বাংলাদেশ ফেরত চাই। আজ থেকে 8 মাস আগে যে বাংলাদেশে আমরা ছিলাম সেই বাংলাদেশ ফেরত চাই। এরকম নগ্ন দুর্নীতির বাংলাদেশ আমরা দেখতে চাই না।